সময় বইম আপনারা অত সময় ওয়াজ শুনবা তো ইনশাআল্লাহ, শুনবা তো ইনশাআল্লাহ। খেয়ে শুনতাই না দেখি আট খান তুলে দেখাচ্ছে হয় তুলছো নি এক দুইজনে এটা তুলবা এনে দুশোর কথা নাই। মানুষ যখন দিনই মহফিলও বয়, যে কোনো মজলিসও মেল মিটিংও বয়, তখন সারা একমুখ হয়ে বয় না। কিছু মানুষে দিমাগও বেরোনোর মধ্যে অন্য খেলা লইয়া বয়, আর মানুষ বইসন হিসাবে হে বইয়া জিন ধরে চাই থাকে। যেমন তার মিশাল হইলেও মন বলবে, আল্লাহর এক বন্দা বিয়া করাত গেছে, বিয়া শাদি করছে, করার পরে দিয়া হরি যারা বিয়া শাদি করছে এরা বুধ ভাইবা, যারা করছে না এরা বুঝতে নাই। হরিণতে কইনা বেটি আত তুলিয়া দেন, সারা বরযাত্রী বিদায় দেয়া দামান্দ্রে গড় নেন। এটা আমরা সিলটি খাসাড়ি মাসে বেশি করেন। আসলে শরীয়তে এটা যাইছে না, ঠিক না। কারণ হরিয়ে দেখবার লাগি নেবার বাদে ফুফু হরি, নানি হরি, মামি হরি, দাদি হরি, আরও কত হরিণ হাগুলতে একলগে চাইন না কোন শরীফার দামাই ঠিক আছে, কিন্তু হ্যাঁ আসলে এটা ঠিক না। তো যাই হোক, আমরা একটা প্রতাপ চলে, যেটা সুঙ্গার প্রতাপ চলে আপনারা এটা বলে একটা প্রতাপ হয়ে গেছে, রসুমাত হয়ে গেছে, আর প্রত্যেক রসুমাত হইলেও বেদা। তো যাই হোক, ও নিয়া গেছেন হরিয়ে দেখবার লাগি, দেখিয়া হরিয়ে খান্দি কুটি কইলা, বাবারে এক ফুড়ির ফোনারে বা পড়াশোনা করাইছি, মারিস রে বাজান, কিছু মায়া দয়া করে রাখিস, দুষ্গুণ করবো নিশ্চয়। ফুড়ির তো বেটিন তোর জাত আকল ফিকির কম, বেখা হাড্ডি দি তার ফয়দা উফতা গোড়াতা হয়। তো মারিস না, কোনো অসুবিধা হইলে আমরা কইয়া বাবা আমরা তোরা দেখা বিচার চাপ ভরি দিমু, কইয়া হরিয়ে বুঝাই যাইয়া কইনা বেটি আতো তুলি দেন আর হয়ে যাও। হে মগা তো মগায় আর গান বুঝছে না, হরিয়ে তারে কিতা বুঝায়, হেও তার হরির মাথা দাঁত দিচ্ছে, দিয়া কয় মাইগো তুমি খান দিও না। তাই রে মারবার লাগি বিয়া করছি, কিতা লাগি মারতাম, তোমার হুড়ি একতার আমার হুড়ি একটা নি। আচ্ছা কৌশ মগায় বুঝছো নি ওখান, হ্যাঁ হরিয়ে কয় একটা হে একটা। তো ওলা কিছু মগাই নকল আসেন ওয়াজ আইন, আপনারা এটা সমাজও নাই, আমরা হতাবাই বেশি, ওয়াজ বুঝেও না। কিতা কইছে যদি দিকা বাদে বারণ দেখো কি জানি কিতা কইছে, বেটার গলা কিন্তু ঠিক আছে, খালি কয় গলা ঠিক আছে, হুজুরে কিতা কইছেন ইবাজু দান্দা নাই। ওটা লাগি আপনারা এটা এলাকা কিন্তু অলি আবদালর দেশ, আলিমুলামার দেশ, যেলা মদিনাত তনে ইলিম বাই রয়েছে, ইসলাম বাই রয়েছে, ওলা কাছাড়র জমিন তনে আমার বাই হল, বুজুর্গ হল, আলিমুলামা হল বাহিরিয়া সারা পৃথিবীর জমিনও আল্লাহ তবারক ইসলামের দাওয়াত আর মেহনত করানি লোয়ার খাসাড়র জমিনটা অলি আবদালর দেশ, ফির ফকিরের দেশ, ঠিক না বেটি? তো ওই হিসাবে আমরা দোয়া করি আল্লাহ তবারক তাআলায় আমরা সবরে দিনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করক। আর দিনের আলোচনা দিলর খানে আমরা শুনতাম, বুঝতাম আর নেক আমল করতাম, দুইটা দলে আমরা একন্য লাগি দোয়া করি, হোক আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমি আপনারা একটা বস্তুর তোলা আলোচনা করি। আপনারা হিমল ফুল দেখছেন নি? হিমল গাছ চিনুন তো? হিমল গাছের ফুলটা লাল, দেখতে সুন্দর না অসুন্দর? সুন্দর। কোনো মানুষে তুবাইয়া হরুতায় আপনারা কোনোদিন হিমল গাছটাকে, হিমল গাছের ফুল তুবাইয়া লইয়া বাড়িত নিয়া বাস্কত ভরি রাখছেন নি? কিতা লাগিয়া গেরান নাই, সেন্ট নাই, কোনো খামর নাই, বেকার ফুল নাই। সূর্য ফুল, তগর ফুল, নার্গিস ফুল, গোলাপ ফুল ইতা পাইলে ছাড়বানি আপনারা? একটা হইলেও আতলিয়া বাড়ি যাইবা। কবি ফরমাইত ও ফুল ফুল ও ফুল नहीं जिसमें खुशबू नहीं, वो दिल दिल वो दिल नहीं जिसमें खुदा नहीं। এই ফুলরে ফুল হইতে পারতায় না যে ফুল গেরান নাই, আর ও দিলরে দিল হইতে পারতায় না যে দিলর ভিতরে আল্লাহর খৌফার ডর নাই। ইলাও তো মানুষ আছে আল্লাহরে মানেও না, আছেন না নাই? আল্লাহরে গাইলাই বেটিন তোর মাঝে আছে, বেটাইন তোর মাঝে মেঘ দিছে, বেটিয়া খাতা দই দিস, কয় আল্লাহ খাইয়া কোনো কাম পাইছে না, মেঘ ফেলাইছে, খাতা খান দইছিলাম। আচ্ছা খাতার লগে তোর আল্লাহর সম্পর্ক কিতা? তুই খাতা দইছ বলা কথা দুম গাইলারি আস্তা বাড়ি জুড়িয়া বাড়ি ফুরিরি আর গাইলারি অগর হগর জারি আর করি, আল্লাহর খাইয়া কোনো কাম নাই। ও যেদিন খাতা দই এদিন তাই মেঘলা করিলাইন, এদিন তাই মেঘ দিলাইন, তান চা জ্বালা আমার ভাল লাগে না, তাই একদিন তাইনো মরবা তো মলে তাইনো বুঝবা। আচ্ছা চিন্তা করো, বেটি খানো গিয়া পৌঁছিছে, ইলাও বেটি ন আসেন আউয়াশিদা বেটিন গাঁত পাওয়া যায়। তো আল্লাহর গালাগালি করে আমার ভাই হল, আমার বুজুর্গ হল। আজকুর বয়ানও আমি আপনারা ওখানেও কইতাম চাইমো, বিশেষ করিয়া
যে আমরা আল্লাহরে ডরাইতাম, ইত্তাকুল্লাহ অর্থ হইল আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। যার ভিতরে আল্লাহর ডর আল্লাহর খৌফ থাকবো, তার কলমে অন্যর ক্ষতি করতো নাই, তার লাঙ্গলে আরেক বেটার আইল খালিত নাই। যার ভিতরে মাহবুদর ডর আর খৌফ থাকবো, হে ফরর কোনো দৌলত, ফরর কোনো সম্পত্তির মধ্যে লোভ লালসা করতো না, হাত্তাকে তার নিজের পরিয়ালের মধ্যেও অশৃঙ্খলা সৃষ্টি করতো না, কারণ হে মাহবুদরে ডরাইব। ঠিক না বেটি? তাহলে ভাই হল সব থেকে বড় ইবাদত এটা হলো মাহবুদরে ডরানি। আর যার ভিতরে আল্লাহর ডর আর খৌফ থাকবো, আল্লাহ কইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্দা আমার ডর এবং খৌফ যদি তোমার ভিতরে থাকে রে বন্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করে দিলাম, দুনিয়ায় জমিনও চিন্তা নাই, আর আখিরাতের জমিনও তোমার কোনো পেরেশানি নাই। যে মানুষে আল্লাহরে ডরাইব, আল্লাহর খৌফ আর ডর লইয়া 24টা ঘন্টা চলাফেরা করব, আমার ভাই হল শরীয়তের বিধান মতো চলব, সোনার নবীজির লগে মহব্বত রাখিয়া নবীজির তরিকায় জীবন যাপন অতিবাহিত করব। রহমাতাল লিল আলামিন ফরমায়, মানুষ মরতে দেরি হইব, জান্নাতে যাইতে দেরি হইতো না। হো সুবহানাল্লাহ। আমরা তো এনো বইসিও তো জন্নতর আশায়, জন্নত যাইতাম, জাহান্নাম তনে বাঁচতাম, ও আশায় নানি ভাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মারা যাবার পরে আমরা জন্নত খান নসিব করি, হোক আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহর ডর, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় যেটা এক এক দিনে আপনার আমার সৃষ্টি হইতো না, আমল একদিনে সারা করাও যায় না। তোড়া তোড়া করিয়া আস্তে 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 এক খোঁজ করিয়া আগ বাড়া লাগবো। মানুষ একদিনে লিডার হয় না, কয়েক বছরে লিডার হয়, কয়েক বছর। একদিনে বড় মানুষ হওয়া যায় না, একদিনে সম্পূর্ণ জিনিসরে ফুরানি যায় না, কিছু সময় লাগে। এই সময় যেখানে লাগে ইসলামর দৃষ্টিভঙ্গিত আমল যেখানে সহি তরিকা মতো আর হদিস কুরআনের মোতাবেক ইসলাম আপনি আমি করতে খুব তৎক্ষণাৎ করতাম আর খুব বুঝিয়া করতাম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তখন গিয়ে আমলে পরিণত হইব। কিন্তু তোড়া তোড়া করি আমল করে করি আমরা আমলে পরিণত হইতাম। কবিও কইতরা, আসামি কবি আমরা পড়িছি সকলে 3য় শ্রেণী। এটুপে এটুপে করি ডাঙরের পানি বরি, বরি গল বহল সাগর, কন কন বালি চাহি ইটে খুঁটে লগে লাগি, সাজি দিলে ধরণী ডাঙর, পল অনুপল করি ডারে দিন মাহসরে, যুগে যুগে পার হয়ে যায়। এটি দুটি করি কথা মরমর মাত কথা, জগতক খর করায়। মানে তুলা তুলা করিয়া, তুলা তুলা করিয়া আমার ভাই যখন আমল করতাম, তার উদাহরণ হইল এক ফোঁটা পানি পড়ি পড়িয়া সাগর হইয়া যায়। আপনার এক ফোঁটা পাত্তরের মধ্যে পানি পড়িয়া পাত্তর হের হইয়া যায়, গাতা হইয়া যায়। এক ফোঁটা পানি পড়ি পড়িয়া জমিন আপনার কুয়ারের মতো সাগর হইয়া যায়। মুসলমান আমরা তুলা তুলা করে যদি আমল করি, প্রত্যেকজন ওয়াইজ তনে, প্রত্যেকটা কিতাব তনে, প্রত্যেক আলিম উলামার মুখ তনে এক একটা কথা শুনি এক একটা আমল করি, আমার ভাই হল বুজুর্গ হল মৌতর আগে, আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা পূর্ণ ইমানদার আমলদার হইয়া দুনিয়ার জমি ছাড়তাম পারমু যদি আমরা আমল করতে আমরা ইচ্ছা হয়। আর আমলের মধ্যে যদি আপনার আমার আমল করতে অগ্রসর হয়, খেয়াল হয় জাহান্নাম তনে বাঁচবার জন্য তো যাইবার, তখন আমরা আস্তে আস্তে তুরা 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 করে আমল করতাম। আমল ছাড়া কোনো মানুষ জন্য তো যাইতে পারতো না, পারবো নি কোন চাই? পারতো না। বেআমল যারা, শয়তানি লেবাস যারা, হিংসা বিদ্যা বা বিভিন্ন ধরনের মানুষের এজা দেবা, কষ্ট দেবা, মানুষের ঠগাঠগি বিভিন্ন ধরনের জিনিস তার কাছে আছে। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর লাগে খান্দে, কাম হবে না, কাম হবে না। কিতালেই কাম হইতো না। শাইরে ফরমাইতরা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কবিও কইছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, তোমালয় জনাইছো আমি হাজার হাজার সালাম, নবীজি তুমি হে দিলা খোদারি কালাম, নবীজি তুমি হে দিলা খোদারি কালাম। দিলর আয়না সফানু হলে কলিমা পড়িলে হব কি, আল্লাহ রসুল চিনিনে পালে কান্দি মরিলে হব কি। দিলর আয়না সফানু
হলে কলিমা পড়িলে হব কি আল্লাহ রসুল চিনিনে পালে কান্দি মরিলে হব কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমায় জানাইছো আমি হাজার হাজার সালাম নবীজি তুমি হে দিলা খুদারি কালাম হুকা সুবহানাল্লাহ কথাটা ঠিক না রে হইন চাই অর্থ তো আপনারা বুঝছেন অর্থ আর বাঙ্গাইবার খাম নাই সারা আপনারা বুধ ভাইতরা এখান দি মুরাদ হইয়া থাকলো দিলর আয়না যেটা সফা হইতো আমার ভাই হল আমার বুজুর্গ হল আর আল্লাহ আল্লাহ রসুলটা পালা করে সিনিয়া খান দিলে খামো লাগবো আর নাইলে খামো লাগতো না আমার ভাই হল আর নজওয়ান হল আমরা সবে একটা খাম করি আল্লাহ তবারক ও তাআলার হুকুম অনুযায়ী নবীজির তরিকা মতো জীবনযাপন করতাম রাজি আছিনি ইনশাআল্লাহ রাজি তাকিতে একটা ছোট ঘটনা কই বাদে ওয়াজও যাইব ইংল্যান্ড আপনারা সারা যেন বড় একটা মহাদেশ বালা একটা জায়গা শিক্ষা দীক্ষার দিকে খুব অ্যাডভান্স আমেরিকা ওনার মধ্যে ছাত্র পড়াশোনা কতরা কয়েকদিন পড়াশোনার বাদে একদিন সব ছাত্রের টিচার হলে হারা ধরাইছে হারা ধরিয়া টিচার হলে কইছেন ভাই তুমি কিতা হইতাই তুমি যে পড়াশোনা করতাই তুমি পড়াশোনা করিয়া কিতা বন্তাই তুমি আমারে জানাও হেবা ডাক্তার হইতাম ও সুবহানাল্লাহ আরেকজন দে তুমি কিতা হইতাই বলে ইঞ্জিনিয়ার তুমি কিতা হইতাই কই উকিল তুমি কিতা হইতাই কই ম্যাজিস্ট্রেট তুমি কিতা হইতাই বলে আমি ডক্টর আমি পুলিশ অফিসার তুমি কিতা বলে এসপি তুমি কিতা কই আমি ডিসি তুমি কিতা বলে আমি রাজনীতিবিদ হইতাম বিভিন্ন জনে বিভিন্ন মত ছাত্র হলে প্রকাশ করেন না উস্তাদ হলে জিগাইলে লাস্টে একটা ফেদাকারা ছাত্র গরিবর ছেলে কাপড় লেবাস বড় বালা নাই টিচারে কইলা ও বাবা তুমি পড়াশোনা করতা স্কুলে তুমি কিতা বন্তাই আল্লাহর বান্দায় টিচারটে জবাব দিল স্যার আমি পড়াশোনা করি আমি সাহাবী বনতে চাই সুবহানাল্লাহ কিতা বনতে চায় সাহাবী বনতে চায় আমার ভাই হল বুজুর্গ হল এই আমেরিকার টিচার যারা এরাই কইলা আমরা কত বই পুস্তক পড়াশোনা পড়াইলাম কত স্কুল পড়াইলাম কত নিজেও পড়িলাম ডিগ্রির আমরা অভাব নাই কিন্তু এমন কোন ডিগ্রি এখনো পর্যন্ত তুকাইয়া পাইলাম না কোন বই পুস্তক পাইলাম না কোন ধরনের জ্ঞান দিয়ে বার করতাম পারলাম না কোন বৈজ্ঞানিকর মুখ কোন দার্শনিক ব্যক্তির মুখ কোন বড় মানুষ সরু মানুষের মুখ শুনছি না সাহাবী বলিয়া আর একটা ক্লাস আছে আর একটা শিক্ষা আছে সাহাবী আবার কোন ক্লাস ও সুবহানাল্লাহ সব টিচার হইলা খ্রিস্টান সারা জায়গার মধ্যে জমা হইলা আর হইলা আমরা সবে তোলা পর্যালোচনা করো পর্যবেক্ষণ করো চাই সাহাবী হইতে কোনখান কিতাব পড়ানি লাগে এই আবার কোন ধরনের শিক্ষা কোন টিচারের আর মগজে কাম করে না মাথায় কাম করে না রে ভাই ছাত্রটার কাছে আইয়া কইলা বাবা তোমার বাবা কিতা করেন বলে আমার বাবা দিন মজুরি করেন দিন হাজিরা কামলা বেটা বারইয়া গেলে আমার বাবায় পয়সা পাই চাউল ডাইল আনন আমরা খাই যদি বাবা না বারোয় সেই দিন আমরা উপাস ফালাই টিচার হলে কইলা বাবা শোনো আগামীকাল আমরা স্কুল ছুটি দিয়া জোহরের পরে অর্থাৎ 2টার সময় তোমার বাড়ি যাইমু তোমার বাবারে কইয়া বাড়ি খানো থাকতা আমরা সারা টিচার হল মিলিয়া তোমার বাড়ি খানো যাইতাম এদিন স্কুল ছুটি হয়ে গেল ছাত্র গেল বাড়ি গিয়া তার আব্বার ডাক দিয়া কয় আব্বা যান আমার স্কুলের যত টিচার আছেন প্রায় 100 জন টিচার গো আব্বা এরা আমার বাড়ি খানো আইতো তোমার লগে তোলা মাত কথা আছে দেখা সাক্ষাৎ করতাম দিন হাজিরা করনেওয়ালা গরিব বেটা এসে করে ফানি ফালাইয়া কয় বাবা
আমি তো গরিব বেটা 100 টিচারের খানি জোয়ানি 100 জন টিচার হলরে আমি আবর্ধনা করা সম্বন্ধনা জানানি এরারে খানি ফানির ব্যবস্থা করা আমার দ্বারা সম্ভব হইত না। যাই হোক বেটাই যে পরিমাণ পারছে চা নাস্তা ফুলার ব্যবস্থা করিয়া কইল কইও তোমার সার হলরে আইতা পরের দিন আমার ভাইজান সার হল সারা স্কুল ছুটি দিয়া ছাত্রটারে লইয়া আল্লাহর বন্দার বাড়ি মুখা রওনা দিছেন অর্থাৎ বাড়ি পৌঁছিছেন। পৌঁছার পরে এই ছাত্রর বাবারে গিয়া তারা ফাইলা সালাম আলী নমস্কার সরা দিলা দিয়া কইলা বাবা আমরা তোমার বাড়ি খাইতে আই নাই, তোমার বাড়ি পানির দরকার নাই, খানিরও দরকার নাই, আমরা মাংস ফুলা খাইতে আইছি না, আমরা আইছি তোমার কাছে একটা সাবজেক্টর বিষয় জানবার লাগিয়া। কও সুবহানাল্লাহ। কিতা জানবার লাগি? সাবজেক্টর বিষয় জানবার লাগিয়াও। আল্লাহর বান্দায় কয় স্যার আমি স্কুলের বারিন্দা তো গেছি না, আমি কর ফুটকিত বলাগানিও তো জানি না, আমার কাছে আবার সাবজেক্টর বিষয় কিতা জানবাই? তখন টিচার হলে কইলা বাবা আমরা একটা সাবজেক্টর বিষয় তোমার জিজ্ঞাসা করমু, আমরার জ্ঞান ফেল হয়ে গেল, আমরার মিজাজে আর কাম করে না, আমরা আর জানতাম পারি না, বুঝতাম পারি না, আমরা সারা স্কুলের 500 আমরা ছাত্র জিগাইলাম খে কিতা বনতায়, কেউ ডাক্তার বনতা, ইঞ্জিনিয়ার বনতা, পুলিশ অফিসার বনতা, হাকিম ম্যাজিস্ট্রেট ডিসি এসপি বনতা, কেউ উকিল বনতা, যে যেটা কইছেন সারা জারি মতি পেশারা বনতা। তোমার ছেলেটারে জিগাইলাম তুই কিতা বনতে, সে কয় আমি সাহাবি বনতাম। কও সুবহানাল্লাহ। এখন আপনি কৌসাই এই সাহাবি বনতে গিয়া কোন ক্লাস করানি লাগে, কোন কিতাব পড়ানি লাগে, সাহাবি শব্দর অর্থ কিতা আমরা খ্রিস্টান টিচার হল আমরার জ্ঞানে বিবেকে দেয় না। আপনার কাছে আমরা বুঝতে চাই, জানতে চাই তোমার ছেলেটা যে সাহাবি বন্ত, সাহাবির ক্লাসটা কিভাবে রে ভাই? যদিও মানুষ আনপড়, যদিও মানুষটা আলিম নাই, যদিও মানুষটা শিক্ষিত নাই, আগর বহুত মানুষের কথা হাদিস কোরআনের লগে মিল আছে। কও সুবহানাল্লাহ। আগর মানুষে কইতা খার হক দায় খাওরে বান্ধি ঠাকুর চিনো না, এই কথাটা হাদিসের লগে মিল আছে। কও সুবহানাল্লাহ। আগর মানুষে কইতা দাইরে চাইছে বইও না বেমার হয়, এইটা হাদিস কোরআনের লগে মিল আছে। কও সুবহানাল্লাহ। আগর বহুত মানুষের বহুত ধরনের কিছু কথাগুলো আছে, এটা হাদিস কোরআনের লগে মিলিয়া গেছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার তো জ্ঞান আছে, বিবেক আছে। আল্লাহর বান্দায় উঠিয়া কইল ও টিচার হল, স্যার হল, দয়ার মেহরবানি করি আমি জানাই আমি বড় শিক্ষিত মানুষ নাই, তবে সাহাবি বন্ত আমার ছেলেটা দেব কইল, ছেলেটা যে আপনারা উত্তর দিল আমার জানা মতে, আমার বুঝা মতে এই পৃথিবীর জমিন 1 নম্বর কোয়ালিটির মানুষ, 1 নম্বর বালা মানুষ, 1 নম্বর আল্লাহর লগে সম্পর্ক রাখনেওয়ালা মানুষ পৃথিবীর জমিন, এই পৃথিবীর জমিন আমার জানা মতে আম্বিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বেটা 1 নম্বর কোয়ালিটির বালা মানুষ হইলা নবী হল, রসুল হল। আচ্ছা এরা কইলা বুঝলাম নবী হল, রসুল হল, সাহাবি কিলা? আল্লাহর বান্দায় বুঝায় যারা নবী, যারা রসুল, এরারে যারা পাইছি আর ইমান আনছি, ইমানের সহিত এরার লগে উঠা বসা দেখা সাক্ষা করছি, আর নবী রসুল হকলর কথা এরা মানিয়া জীবন যাপনটা অতিবাহিত করছে, এরা হইলা নবী রসুল বাদে 2 নম্বর কোয়ালিটির আপনার মানুষ, দামি মানুষ, এরার নাম হইল সাহাবি। কও সুবহানাল্লাহ। হেরা জিজ্ঞাসা করলা ভাই এখন আর সাহাবি বনার সময় আসেনি? আল্লাহর বান্দা কয় নাই, নবী রসুল হল আইবার পারমিশন নাই, দরজা বন্ধ, এখন আর সাহাবি বনার সুযোগ নাই। সুবহানাল্লাহ। এখন খ্রিস্টানে ডাক্তার হলে, খ্রিস্টান মাস্টার হলে কইলা স্যার ও ভাই এরা হইলানি সাহাবি? বলে জি হয়। বলে এরা সম্পর্কে তুমি আরো তোলা ব্যাখ্যা করো চাই।
আল্লাহর বান্দায় কয় ভাই সাহাবী হইলা ও জাতর নাম নিজে না খায়া অন্যরে খাওয়ায়। কো সুবহানাল্লাহ। সাহাবী হইলা ও জাতর নাম, বেটা বুঝার, ও জাতর নাম নিজে না খাইয়া অন্যরে খাবায়। সাহাবী ও জাতর নাম নিজে না ফিন্দিয়া অন্যরে ফিন্দায়। সাহাবী ও জাতর নাম নিজর ঘর ফরনা দিয়া অন্য ঘর বাঁচাইবার চেষ্টা করে। সাহাবী ও জাতর নাম আল্লাহর রাসূল অর্থাৎ নবী হলে যেখান তার নবী যেখান কইছেন ওখান উপরে আমল করিয়া জীবন যাপন অতিবাহিত করে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বাইরা তারা চলে না, জীবন দিতে রাজি, নিজের মন ইচ্ছায় চলতে তারা রাজি নাই। যার কারণে আল্লাহর নবী যে ফরমাইছেন আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। বেটায় বুঝাইতে এরারে নবী যে ফরমাইছেন সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। এর বাদে নবী যে ফরমাইছেন আমার কোন উম্মতে যদি আমার কোন একজন সাহাবীর অনুসরণ করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করে, আমার নবী যে ফরমায় এই মানুষটা মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হইতো না। ও সুবহানাল্লাহ। আবার বেটায় কয় ও ভাই সার হল শোনো, সাহাবী হইলা ও জাতর নাম সাহাবী এরারে খোয়া হয় যারা জীবনে মানুষের গীবত, মানুষের বদনাম, মানুষ লিয়া ক্রিটিসাইজ করা, হিংসা বিদ্যা তারা দিলের মধ্যে নাই। আল্লাহর রাসূলে যে কথা খান কইতা নবীজি কইতে দেরি কিন্তু তারা মানতে দেরি করতা না। হাত্তাকে বেটায় কইতরা ও সার হল হনো এরার উপরে খালি নবী নাই আল্লাহ পর্যন্ত রাজি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন। আল্লাহ কইন ও নবী তোমার সাহাবী অকলর উপরে আমি রাজি। সাহাবী কইন নবী গো তুমি জানাইয়া দেও আমরাও আল্লাহর উপরে রাজি। আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহ তুমি তান রাজি হইলা সাহাবীর উপরে, সাহাবী হইলা রাজি হইলা তোমার উপরে, আমি নবীজি ঘোষণা দিলাম আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাতি। ও সুবহানাল্লাহ। এরার নাম হইল সাহাবী, এক নম্বর কোয়ালিটির মানুষ। খ্রিস্টান মাস্টরেরাই ই বয়ান শুনলা, শুনি আল্লাহর বন্দারে কইন আল্লাহর বন্দা শোনো তোমার ছেলেটারে আগামী খাইল স্কুল দিবাই। আমরা আর ওয়াদা ইরাদা করে লইলাম জীবনে মরণে আর আমরা ইহুদি খ্রিস্টান আর বেঈমান থাকতে রাজি নাই। ও সুবহানাল্লাহ। আমরা এক নম্বর কোয়ালিটির মানুষ হইতে চাই, আমরা এক নম্বর কোয়ালিটির মানুষ হইতে চাই, দুনিয়ার জমিনও নাম রাখিয়া যাইতে চাই। আমার আল্লাহর বান্দা কয় স্যার এক নম্বর কোয়ালিটির মানুষ হইতে হইলে জীবনের সারা পেছনের গুণা পিছনের যত আবর্জনা সারা মুছিয়া ফেলাইয়া এক বাক্য তুমি তাই পড়া লাগবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা যখন আপনারা পড়িবাই আল্লাহর জাতর কসম পড়তে দেরি জীবনের গুনাহ মাফ হইতে দেরি হইতো নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল ইতিহাস সাক্ষী এই স্কুলের 61 টিচার হও সময় সারা ইমানানি মুসলমান হয়ে গেছেন। হো সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল হওয়ার অর্থ হইল একটা বাচ্চা বালা আখলাক আর চরিত্র হওয়ার কারণে দিন বুঝার কারণে, আমার ভাই হল বুজুর্গ হল ছোট একটা বাচ্চার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা 17 মানুষ ঘুরে ইসলামের মধ্যে লিপ্ত করলো। এখান হওয়ার অর্থ আর লক্ষ্য হইল আমারও কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল যাতে করিয়া দুনিয়ার জমিনও আপনি আমি চলাফেরা করতে কিয়াল আর খুশি আর বুঝে করতাম। খালি চোখ আত নাক পাঞ্জাবি সেলোয়ার দাড়ি পাঞ্জাবি থাকলেও মানুষ নাই। বহু মানুষ দেখবা আত পাও সকল সুরত আছে কিন্তু এরা মানুষ রূপী জানোয়ার, এরা তনে সাইর পাইয়া জানোয়ার আরো ভালো। ওটা লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল কবি নজরুলে কইছেন এমন যৌবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা সুন্দর যৌবন বানাইতাম, ওলা সুন্দর যৌবন বানাইতাম
বানাইতাম কবি নজরুলে ফরমাইরা আমার ভাই হল বুজুর্গ হল যাতে তুমি আমি মারা যাবার পরে দুনিয়ার মানুষে খান দিয়া জমিন বুড়াইতা। এই ভারতের রাষ্ট্রপতি ডাক্তার এপিজে আব্দুল কালাম রহমতুল্লাহ আলাইহি তান লাগে দোয়া করি আল্লাহ জান কবর খান জান্নাতের বাগান বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। এপিজে আব্দুল কালামে তান ইতিহাসের মধ্যে লেখছেন বইয়ের মধ্যে পড়াশোনা করিয়া মুসলমান ভাইবা তাই কইতরা কুকুরে বাচ্চা দিলে কুকুর হইয়া যায়, গরুয়ে বাচ্চা দিলে বা গরু হয়, মুরগে বাচ্চা দিলে মুরগ হয়, সাপে বাচ্চা দিলে সাপ হয়, হাতিয়ে বাচ্চা দিলে হাতি হয়। এইভাবে তাই কইতরা যত জীবজন্তু জানোয়ার হায়ওয়ান হলে বাচ্চা দিলে হায়ওয়ান হয়। এপিজে ডাক্তার আব্দুল কালামে ফরমাইন মানুষে বাচ্চা দিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। সুবহানাল্লাহ। তারে কিতা বানাইতে হয়? মানুষ বানাইতে হয়। তাইন কইতরা এরার তোলে মেহনত করতে লাগবো, এরারে মানুষ বানাইতে লাগবো। আর এরারে মানুষ যদি না বানাও, মানুষ যদি না বানাও, মানুষ রূপে যদি এরার তোলে মেহনত না করো, বাবারে 6টা ছেলের বাপ 3টা মেয়ের বাপ, কিন্তু এরারে মানুষ বানাইছো না, দুনিয়ার জমিনও লঞ্চিত বঞ্চিত হইবাই, আখিরাতের জমিনেও জাহান্নামের দুজা ফিনবে জাহান্নামে চলিবাই। কারণ আওলাদর লাগিয়া মানুষ জন্নতও যাইব, মানুষ জাহান্নামেও যাইব। ওটা লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল কবিয়ে ফরমাইছেন এমন যৌবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই সুন্দর যৌবন বানাইতে গিয়া, সুন্দর যৌবনটারে রচিতে গিয়া, ইতিহাস গড়তে গিয়া আমার ভাইজান আমরা তুড়া তুড়া মেহনতর দরকার আছে রে ভাই। কবি নজরুল যে সময় তাই যে মূলা বাড়ে তার দুপাতো চিন, আমরা ময়মুরব্বী হলে একটা শুল্লক কইতা কইনি না কইনা কইছে কইনা নি। কবি নজরুল যে সময় তাই ক্লাস 7-এ পড়েন, গাড়ি ডান্ডা দরিয়া উবাইয়া যাইতরা স্কুল, লগে আর একটা বুড়া মানুষ তান গাড়িত তো কিছু মানুষ উবাইয়া যায়, সিফা সিফি ধাক্কা ধাক্কি এমনি এমনি ঠেলা ধাক্কা হেসা কিছু হয় না নি পর যাইতরা। ও সময় আমার ভাই হল কবি নজরুলের দ্বারা একজন 65 বছরের বুড়া বেটা, তাই নো বাদ হঠাৎ করে কবি নজরুলে বুড়া বেটারে কইলা চাচাজি তোমার বয়স কতখান? আচ্ছা ছোটলা বাচ্চা আগে যদি চাচারে বয়স জিগায় তোমার বয়স কতখান দেবা বুড়া বেটা, তুলা হইলেও তো তার মিজাজ গরম হইব হইব না? অত ছোটো বাচ্চাকে বয়স জিগায় কিতা লাগে? এই বুড়া বেটা তোলা মিজাজ গরম হয়েছে। মিজাজ গরম হয়ে যালে কবি নজরুলটা কইতে হয় বেটা তুই ক্লাস 7-এ পড়স, ছোটো বাচ্চা আমার বয়স জিজ্ঞাস কেনে? কবি নজরুলে কইলা চাচাজি রাগ করিও না, বাবা তুমি গুসা করিও না, বাবা তুমি খং করিও না, তুমি বেজার হইও না, জিকাইবার তোলা কারণ আছে। বুড়া বেটায় কইল বাবা আমার বয়স বর্তমানে 85 বছর। কবি নজরুলে কইলা 85 বছর তোমার বয়স হইল, এখনো তুমি নিজের ভাবে দাঁড়াইতে শিখলাই না। বুড়ায় সাইয়া দেখি তার ভাও দিয়া কবি নজরুলের ফাওয়ার মধ্যে ফাড়া মারি ধরছে রে ভাই। ও কারণে কবি নজরুলে কইলা 80 বছর বয়স হয়েছে নিজের ভাবে দাঁড়া শিখলাই না দাঁড়ানি। আমার ভাই হলে কান হওয়ার অর্থ হইল আমরা যারা উঠি আওয়া যুবক হল আছি, নজওয়ান হল আছি, যৌবনটারে সুন্দর করো, আখলাক বালা করো, চরিত্র বালা করো। আমার ভাই হলে আখলাক আর চরিত্র হইল সপ্তনে বড় আমল। কথা লাগি যার চরিত্র আর আখলাক বালা নাই, আমল খাসলত যারার ভালো না, আমার ভাই হল বুজুর্গ হল বা শান্তির হজরতর ফুয়া হইল তো জন্নত দিতে পারতো না। পারবো নি কই যাই? পারবো? পারতো নাই। কথা লাগি আমার ভাই আইন লাশ মাত হইব আমার আপনারা বুঝাইতে গিয়া আমরা সবার চরিত্র আখলাক বালা করতাম। যে মুলা বাড়ে তার দুপাতে দিন আমরা শিখতাম আর শিখাইতাম। খালি কবি নজরুলের তা পড়ি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পড়ি, তুমি আমি জীবন কিতা রসিয়া তুইয়া গেলাম বেরো লাগাইয়া, আপনি মারা যাবার পরে আউলাদে পড়িতা কিতা যৌবন বাড়াইলাম না, এখন মুদরসা গড়িলাম না, এখন মসজিদ গড়িলাম না, এখন খালার ফিল্ড গড়িলাম না, একটা ইতিহাস গড়িলাম না, কোনো ধরনের মানুষ জনসভা করলাম না, রাজনীতি অর্থনীতি সমাজনীতি করলাম, কোনটা নাই। আমার ভাই হল বুজুর্গ হল খালি ক্যারেম খেলা, লুড্ডু খেলা আর জীবনটারে বরবাদ করা। আমার ভাই হল বুজুর্গ পড়াশোনার মধ্যে দক্ষতা, পড়াশোনার মধ্যে লাগু, পড়াশোনা করে হিন্দুস্তানের জমিনও
মুসলমান স্কুল তারিখও যে পড়াশোনা করে না একবারে পরিষ্কার শুনিলাও হিন্দুস্তানের জমিনত চলতে পারতায় নাই, আসামের জমিনে রইতে পারতায় নাই। আসামের হালত বর্তমানে বহু খারাপ, ঠিক না বেটি? বহুত খারাপ আসামের পরিস্থিতি বর্তমানে। আমার ভাই অকল সারাই জানো গরুলিয়া লড়াই চলে, মাংস লিয়া চলেন না চলেন না? এর গতিকে আল্লাহ হেফাজত করক মুসলমানের জান ও মাল, মসজিদ মাদ্রাসা পাঞ্জাবি দাড়ি আমরা মা বনিতর ইজ্জত সকল কিচ্ছুর আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার হাতে সফিয়া দিলাম। আল্লাহ তুমি আমরা এটা জান ও মালের হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। আর জোরে হোক আল্লাহুম্মা আমিন। তোরা জিকির দোকান বাদে ছোট একটা ইতিহাস হইয়া দোয়া করে দিম। কওলা যাইও না বত দেখো তুমি যাইও না হলো একজনে সিন্নি দিছই এসার নমাজ পড়িয়া সিন্নি খাইয়া সব যাইবা। আর বত লড়াছড়া করো যদি তে যাইন তকরির কতলা তা মনে জুয়ে আইব তখন বন্ধ করে লইবা, এর লাগিয়া সেও লড়াছড়া করবা না। মাশাআল্লাহ সিন্নি আছে তো না? যে সিন্নি যখন শুনিলেছেন আর যাইতা নাই মুসলমান দে খালি সিন্নি দিয়ে শুনাইতে পারে কোনো বাকির খালি খাপ হয়ে গেছে। কইব এই 2 চান্দা লইস রে, তোর একবার মোর একবার লেম্বু গাছর তলে গিয়া বইয়া আর একবার খাইব, এটা আমার জানা আছে। ও কোনো বাকির খালি কোনো বাকির সিন্নি খান যদি খানো দিলেই তাই ভারো তেও হয়ে গেছে গিয়া, যারা ফুরকির ভারো হেরা হইয়া আসছে জায়গা লই লিবা। ওটা লাগে সিন্নি তো কইতা এটাও একটা কথা আছে। এক বেটা সিন্নি মসজিদও শুক্রবারে বাটা আর তো চলের বাটা চলের বালা কথা 3-4 মসজিদও লম্বা নমাজ নফল শুরু করছে, বারে সিন্নি বাটিয়া শেষ হইয়ালে তারা এখানে লাস্টে বারোছিন বারে কইলে আমরা সিন্নি খানো, হেরা কইলা ইয়াল্লা তুমি তাই মসজিদ ঘর কোন বালা বলে আমরা তো লম্বা নমাজও বলে তো গলা আঁকি দিলাই না, আমরা তো কই সব শেষ গলা আঁকি দিই তাইতে আমরা বার থেকে বুঝলাম মানে তুমি তাই ভিতরে আরো 4 জন রয়েছো, গলা আঁকি নাই সিন্নিও নাই। ওটা লাগে সিন্নির মধ্যেও কিছু বেজাল আছে, যারা সিন্নি খাইতে চাইবাই এরা গলা আঁকি দিয়া দিয়ে আস্তে আস্তে সমাজের মধ্যে জমিয়া বইবাই, তখন ফায়দা হইব ইনশাআল্লাহ। হোক আল্লাহুম্মা আমিন। তো যাই হোক তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আজকের তারিখও যেটা আমি ওয়াজ করবো আপনার সামনে, এটা ওয়াজে আপনারা খাটিব তো ইনশাআল্লাহ। কিছু বুঝো পড়েননি মাত কথা? কোনো মানুষের তো বুঝো পড়ে না, এক বেটা নমাজ পড়ে না, এক অখ বাইন তোর হয় নমাজ পড়ে না, নমাজ বালাও হয় না, নমাজ শুনলেও তার রাগ উঠি যায়, ইসার মগজ মানে মগজও গু উঠি যায়, নমাজ শোনার লগে লগে তার রাগে ফিরিং বেটি একু বিয়া করছে নমাজি দিনদার ইমানদার, হোক সুবহানাল্লাহ। এখন বেটি বিয়া করিয়া টেকিছে, বেটি হয় স্বামী আপনার লগে আমার আব্বাই সাজে দিলাইছেন, মায়ও দিছেন, গোষ্ঠী গড়ায় দিছেন, স্বামী যান ও স্বামী আমি নমাজ পড়ি তুমি নমাজ পড়ো না, হাসরের ময়দান আল্লাহ তোমার দিব জাহান্নাম, আমার দিব জান্নাত, আমার কলিজায় বরদাস্ত শর্ত নাই। স্বামী গো দয়ার মেহরবানি করিয়া আল্লাহরে তোমরা সইদা খান করিও। বেটায় কইল বেটিরে কয় বিবি তুমি নমাজ পড়ো রোজা রাখো, আমার কোনো নিষেধ নাই আপত্তি নাই, আমার নমাজের কথা খান কইও না। আল্লাহর বান্দি কয় স্বামী যদি তুমি নমাজ পড়ো না তোমার লগে সংসার করা আমার শরীয়ত জায়েজ হইতো নাই, দয়ার মেহরবানি করে ফাও খানো ধরি আর দয়ার করিয়া নমাজ খান্দা পড়িও রে স্বামী গো। স্বামীও কইল বিবি নমাজ পড়মু বটে কিন্তু আমার একটা অভ্যাস আছে। বলে কিতা অভ্যাস? বলে তুমি তো জানো আমি বড় উক্কা খাই। বলে জি উক্কা খাও। বলে আমি নমাজ পড়াত লাগমু তুমি উক্কা আনিয়া আমার করে তৈও, আমি সালাম ফিরাইয়াও যাতে উক্কা পাইতাম। যদি ডেইলি নমাজের সময় তুমি উক্কা তো সালাম ফিরাইয়া পাই তখন আমি আর নমাজ ছাড়তাম না, কারণ আমার খানির ব্যবস্থা করে থাকলে আমার নমাজের মধ্যে অসুবিধা হইতো না। বেটিয়ে কইলে যে যাই হোক খাই ফোড্ডায় যখন মানছে, হ্যাঁ খাই ফোড্ডায় যখন মানছে উক্কা খাইলে নমাজ পড়িবতে থই দেই উক্কাটা, আগর মাসে উক্কা খাইতা নাই তো উক্কা তৈছে বেটি আগর মানে এখন কোন নজরের উক্কা চিন্তা নাই, এটা একটা নৈশ্রা থাকতো উক্কার চুকা চাহ দিয়ে হইতে পারবাই, হ্যাঁ আর টিকি বরি দিতা এখন কোর হুরতায় তো এটা বুঝতাই নাই। তো যাই হোক উক্কা বেটিয়ে জ্বালাইয়া আনছে নৈশ্রাই গো চুকা বেটার খরে তৈস আর তৈয়া তাই টিকি জ্বালাইয়া অন্য জায়গাত আর কয় যাওক তার নমাজ পড়িয়া খাই ফড্ডা তার খাইব আমি বেলেগ কাম করি। ও তৈয়া গেছে গে হে তো নমাজ রোজার এটা নমাজের নীতি নিয়ম কানুন তো জানে না,
সৈদ্যা রুকুতনে সৈদ্যার যাইতে সময় খমরে একটা ডেকি মারে, একটা বাড়ি মারে, মারে নেন ওলা মারছে তার খমরে বেজ হইতে বাড়ি আরি, জানে না তো কানুন। আর উকান নৈসরাগু আসুন আনি খরে আর যেমনি হলা যাইতে লাগছিল মানে ফুচ্চুতি হামাই গেছে মেন জায়গা ভাই, যেমনে হামাইছে ফুচ্চুতি সলাম পিরাইছে না, সলাম বাঙ্গিয়া নমাজ বাঙ্গিয়া বেটির হয় আমি কইছি নমাজের সাজে না, আমার দি নমাজ পড়াই নিবাইস না, ও যে নমাজের সাজে না কই তবু কয়েকদিন তাকিয়ে ফাঁকল হয়ে গেছো আমি নমাজ পড়তাম দেখছাই এখন আমার খরবাজুর অবস্থা রয়েছে নি। বেটিয়ে কইলে খাই ফড্ডা নমাজের নীতি নিয়ম বেটা জানোস না, উক্কা খাইতে তো নমাজ পড়িতে নানান বিকি খরচ, এখন আর খরবাজুর অবস্থা রাগবাজুর অবস্থা আমি দেখিয়া কিতা করতাম, করতা হোক আর যা কর আও কিবা তোর তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ও হে কইল আইস থেকে আর কোনো নমাজ রোজাও পারতাম না, কারণ নমাজ পড়াত লাগলে উক্কান নৈসরা যে অবস্থা করে এটা জানলে নমাজ লাগে। বাই হল বুজুর্গ হল বহু মানুষ আছে ওয়াজর মফিল আইলে ওয়াজ শুনিয়া যার তোলা ওয়াজ তোলা মজা লাগবো এন শুনলো, আর যার মজা খোঁজা লাগতো না আস্তে আস্তে তার বাং ফুচ্চুত দিলাইব, বুঝছেন তো মাত। তো ইনশাআল্লাহ তাহলে আমার মাত যখন আমি আপনার সামনে শেয়ার করবো এটা কিছু ওজনদার মাত হইব আর যেটা মাতে আপনার ফায়দা হয়, এলাকার ফায়দা হয়, আমারও ফায়দা হয়। তো দূরতে নিয়ে আইসি তোরা দুই চার খান কথা যদি না কই আর আপনার লাগে দোয়া খান যদি আপনারা লিয়া করতাম না পারি তা আল্লাহ নারাজ হয়ে যাবা, আপনারাও নারাজ হয়ে যাবা। ও হিসাবে আমি তোরা মাতি আর খুব খেয়াল ধ্যান করি শুনিও ক আল্লাহ তোবার তাহলে আপনারে আমার আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। তো মাতো আসলাম মাছ ছুটি গেছে গে তোরা জিকির দেখো চাই মাত ইয়াদ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মাতো আমার ভাই হল সুন্দর যৌবন আমরা করিতাম, আমরা আখলাক আর চরিত্র আমরার ভালো হইতো, আমরার মধ্যে হাদিস কুরআন ফিটিং হইতো, নবী আখল সাহাবায়ে কেরাম হল জিন্দেগি আপনার আমার ভিতরে আইতো। আমার ভাই হল আমার বুজুর্গ হল নওজওয়ান শিক্ষিত ভাইয়াইন আল্লাহর রসুলের জিন্দেগি আর সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আপনার আমার কাছে আই যায়, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোনো শক্তি কোনো অপরাধে দুনিয়ার কোনো ঝামেলায় মুসলমানকে করে দিয়ার সরাইতে পারত না। কারণ আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা বড় দামি মানুষ, আমরা বড় ইজ্জতওয়ালা মানুষ, আমরা আল্লাহ রব্বুল আলামিনে বড় সুন্দর জাতি ঘোষণা করছেন, বড় ইজ্জতওয়ালা জাতি আল্লাহ ঘোষণা করছেন। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আমি আল্লাহ রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলা বড় ইজ্জতি মানুষ বানাইলাম, দামি মানুষ বানাইলাম। কুরআনের ছোট একটা আয়াত আল্লাহ ব্যবহার করে কইল লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদ তোমাদের বড় সম্মানী জাতি বানাইলাম, তোমাদের বড় বালা জাতি বানাইলাম, তোমাদের বড় জ্ঞানী গুণী জাতি আমি আল্লাহ বানাইলাম। লগে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন এখন বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। বাইরে দুনিয়ার জমিন আল্লাহ যা মখলুকাত সৃষ্টি করছে, আমার আল্লাহ ফরমাইন সব মখলুকাত আপনার আমার গোলামির লাগিয়া, আপনার আমার খেজমতর লাগিয়া, আপনার আমার চাকরি করবার লাগিয়া, আপনার আমার খেজমত করবার লাগিয়া আল্লাহ বানাইছে। কও সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কইন তোমরা সুন্দর জাতি বানাইছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর জাতি সেরা জাতি বানাইলাম। আর আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমাদের বানাইছি। রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলা ফরমাইছেন, বান্দারে বানানির আমার একটা উদ্দেশ্য আছে, তোমরারে বানানির একটা উদ্দেশ্য আর লক্ষ্য আছে। ও সময় জিজ্ঞাসা আল্লাহ কিতা উদ্দেশ্য আর লক্ষ্য তুমি আমরা সুন্দর করে বানাইলা, সেরা জাতি বানাইলা। আমার আল্লাহ কইন আমার মহা একটা উদ্দেশ্য হইল তোমরারে বানাইয়া আমি আল্লাহ বড় খুশি আনন্দিতে নাচতে আছি। কও সুবহানাল্লাহ।
আমি তোমরা দুইটা জাতির বানাই সুন্দর একটা উদ্দেশ্য আর মহৎ একটা উদ্দেশ্য নিয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ ফরমান জিন্নাত এবং ইনসান দুইটা জিনিস বানাইলাম কেবলমাত্র আমার ইবাদত করবার লাগি ভাইজান আল্লাহর ইবাদত করবার লাগি আল্লাহ বানাইছেন।